শেখ হাসিনার প্রেতাত্মা যারা সচিবালয়ে সহ চারিদিকে বসে আছে এদেরকে সুযোগ করে দেওয়া। এমন একটি দেশ গড়ব যে দেশে আর ডিমের, চালের আর পেঁয়াজের সিন্ডিকেট হবে না। খোকন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে। ওই সময় এইসব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি। তাই আমরা অনুরোধ জানাবো, দল করেন, মাঠে কাজে যান, মানুষের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু দয়া করে একটা প্রাচীন প্রবীণ দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না। যখনই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরাও আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে, বাংলাদেশের সংস্কার হবে, সকল কিছুই হবে। কিন্তু তার আগে আর একটি ষড়যন্ত্র করে ওয়ানের মতো আবার বিলম্বিত করার কোন অবকাশ বাংলাদেশে আর হবে না। আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না। বিএনপির একটা কর্মীও এত অত্যাচারের পরেও আওয়ামী লীগে যোগ দেয়। বিএনপি খাঁটি গণতান্ত্রিক, বিএনপি খাঁটি সংবিধানের মতো অনুগত, বিএনপি স্বাধীনতার ঘোষণার সহিত আদর্শের দল। আমরা জীবন দেব, তবুও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করে অতীতে যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নামব একটি নির্বাচনের জন্য, যে নির্বাচন 1991 সালে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আমরা সেই নির্বাচনের আশা রাখি। তাই দয়া করে ঠিক এই মুহূর্তে, এই সময় আমাদের মধ্যে অনৈক্য আর তৈরি করা যাবে না। এই অনৈক্য তৈরি মানে আবার শেখ হাসিনার প্রেতাত্মা যারা সচিবালয়ে সহ চারিদিকে বসে আছে এদেরকে সুযোগ করে দেওয়া। অনুগ্রহ করে এই সুযোগ আর করে দেবেন না। বাংলাদেশ এমন একটি দেশ গড়ব যে দেশে আর ডিমের, চালের আর পেঁয়াজের সিন্ডিকেট হবে না। এমন এক বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে বিচারের নামে প্রহসন হবে না।